নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, রাজ্য জুড়ে আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, যেখানে শূন্যপদ প্রায় 13,000 প্লাস শূন্য পদে কিন্তু এখানে নিয়োগটা করা হবে, যেখানে নিজ নিজ ব্লকে কিন্তু পোস্টিং করা হবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। তোমরা যারা আইসিডিএসের জন্য অপেক্ষায় রয়েছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখো, কারণ এখানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে কত বয়স হতে হবে, কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে এবং কিভাবে এখানে সিলেকশন করানো হবে, সম্পূর্ণ ডিটেলস এই একটা ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। তো এখানে প্রথমেই তোমাদেরকে বলি যে কোন কোন জেলায় নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। বন্ধুরা, এখানে কিন্তু প্রায় সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় নিয়োগটা করা হচ্ছে। তো তোমার কোন জেলা, তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই তোমার জেলার নাম অবশ্যই কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। যখনই আবার পরবর্তী আপডেট আসবে তোমার জেলাতে তখনই কিন্তু আমি ভিডিও দিয়ে দেব। তাই অবশ্যই তোমার জেলার নাম এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। তো বন্ধুরা, এখানে আবেদন করার ক্ষেত্রে বয়স সীমা কী রাখা হয়েছে সেটা তোমরা দেখে নাও। মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 35 বছর। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে এবং যারা OBC ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 3 বছর। অর্থাৎ তোমরা যারা SC ST ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আলাদা এজ রিল্যাক্সেশন আলাদা রয়েছে। তো দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি হতে হবে। ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশন পাস করা কিন্তু থাকতে হবে। বুঝতে পেরেছো? সুপারভাইজার ডিপার্টমেন্টে। এছাড়াও কিন্তু অঙ্গনওয়াড়ি যে হেল্পার পদ রয়েছে বা সহায়িকা পদ রয়েছে সেগুলোতে কিন্তু 8ম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, 12 পাসে কিন্তু হবে। তবে এই সুপারভাইজার পদের জন্য তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতেই হবে এবং তোমাদের অবশ্যই বাংলা ভাষা পড়তে, লিখতে, বলতে জানতে হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে। এবং এখানে সিলেকশন প্রসেসটা দেখে নাও। তো সিলেকশন প্রসেসটা তোমাদের বলার আগে তোমাদেরকে আমি বলি, এখানে কিন্তু তিনটে ধাপে তোমাদের এখানে কিন্তু নিয়োগটা করা হবে। তো প্রথমত কিন্তু হবে এখানে রিটেন এক্সাম হবে তোমাদের প্রথমে, তারপরে কিন্তু এখানে হবে ভাইবা কিন্তু হবে। এইভাবে কিন্তু প্রথমে তোমাদেরকে এইভাবে সিলেকশনটা করানো হবে। তো বুঝতে পেরেছো? তো ফার্স্টে কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম কিন্তু দিতে হবে, যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে, অর্থাৎ MCQ লেভেলের কোশ্চেন আসবে। 100 মার্কের MCQ কোশ্চেন হবে, 100 মার্কের কিন্তু দেওয়াই রয়েছে, 100টা প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে কিন্তু তোমাদের যে ডিউরেশন অর্থাৎ 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে। তবে নেগেটিভ মার্কিং নেই, এখানে কিন্তু লেখা নেই, নেগেটিভ মার্কিং কিন্তু বলা হয়নি। তো কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের যে ফার্স্ট প্রিলিমিনারি এক্সামটা হবে সেগুলো দেখে নাও। এখানে কিন্তু তোমাদের জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে, অ্যারিথমেটিক থেকে আসবে এবং রিজনিং থেকে কোয়েশ্চেন আসবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি আইসিডিএসের জন্য, তোমাদের জন্য যে বেস্ট বইগুলো রয়েছে, আইসিডিএসের সুপারভাইজারের জন্য যে বেস্ট বুকগুলো রয়েছে তার প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা ডেসক্রিপশান থেকে গিয়ে বইগুলোকে কিন্তু অর্ডার করতে পারো, যারা এখনও প্রিপারেশান শুরু করোনি বা শুরু করবে ভাবছো। হাতে কিন্তু বেশিক্ষণ সময় নেই, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে প্রিপারেশান শুরু করতে হবে। তো বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে।
তো বন্ধুরা, তোমরা যারা ফার্স্টে প্রিলিমিনারি এক্সাম দেবে এবং প্রিলিমিনারি এক্সামে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু পরবর্তী যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষায় কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। এখানে কিন্তু 4টে পেপারে পরীক্ষা হবে, পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। তোমাদের যে মেন পরীক্ষা হবে টোটাল 4টে পেপার কিন্তু হবে। প্রথমটা রয়েছে দেখো পেপার 1। পেপার 1-এ কী বলা রয়েছে তোমরা দেখে নাও, যেখানে কিন্তু ইংলিশ থেকে আসবে 100 মার্কের এবং পেপার 2-তে রয়েছে দেখো বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। অর্থাৎ তুমি যদি বাংলা ভাষী হও সেক্ষেত্রে কিন্তু বাংলা পেপার থেকে 100 মার্কের প্রশ্ন আসবে এবং পেপার 3-তে দেখো জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 100 নম্বরের, অ্যারিথমেটিক থেকে আসবে 100 নম্বরের। টোটাল কিন্তু 400 নম্বরের পরীক্ষা এখানে হবে। তোমাদের যে মেন পরীক্ষাটা হবে টোটাল কিন্তু চারটে পেপারে 400 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। এবারে দেখে নাও, তোমরা যারা এই রিটেন এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু পরবর্তী ভাইবার জন্য ডাক পাবে, যেখানে তোমাদের ভাইবা নেওয়া হবে। সেটা কিন্তু 50 মার্কের ভাইবা নেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের দেখা হবে যে তোমাদের কমিউনিকেশান স্কিল দেখা হবে, তোমার অ্যাওয়ারনেস দেখা হবে, তোমার কনফিডেন্স লেভেল কত রয়েছে সেটা কিন্তু দেখা হবে, তোমার সুইটেবিলিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি কত রয়েছে সেই সমস্তগুলো কিন্তু আইসিডিএসের যে ভাইবা সেখানে কিন্তু দেখা হবে। তারপরেই কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। তো দেখতেই পাচ্ছ ফাইনাল মেরিট লিস্ট ইজ প্রিপেয়ার্ড বেসড অন মেন প্লাস ইন্টারভিউ পারফরমেন্স। অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে, অর্থাৎ তোমাদের যে সিলেকশনটা হবে সেই সিলেকশনটা কিন্তু মেন রিটেন এক্সাম এবং তোমার ইন্টারভিউয়ের পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশনটা এখানে হবে। অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। তো বুঝতে পেরেছো সিলেকশন প্রসেসটা তোমরা। এর সাথে সাথে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেখানে কেমন জায়গা থেকে তোমাদের কোশ্চেনটা আসবে। ইন্ডিয়ার ইতিহাস থেকে কোশ্চেন আসবে, এছাড়া জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট সায়েন্স, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু জেনারেল নলেজ থেকে কোশ্চেনটা আসবে। এছাড়া রয়েছে অ্যারিথমেটিক, যেটা হবে 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে অ্যারিথমেটিকের, যেখানে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, প্রপোর্শন, টাইম ওয়ার্ক, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো থেকে তোমাদের অঙ্ক থেকে কিন্তু এখানে তোমাদের কোশ্চেনগুলো আসবে। তো তোমরা ভালোভাবে সিলেবাসগুলো দেখে নাও। এছাড়া রিজনিং থেকে আসবে অ্যানালজিস, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লড রিলেশন, নন ভার্বেবল রিজনিং, এগুলো থেকে তোমাদের রিজনিং থেকে কোশ্চেনগুলো তোমাদের আসবে। তো প্রত্যেকটা আইসিডিএসের যে বেস্ট বুক তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু চাইলে অর্ডার করে নিতে পারো যারা এখনও প্রিপারেশান শুরু করোনি বা শুরু করবে বলে ভাবছো। এবারে আসি তোমাদের মেন সিলেবাস। তোমাদেরকে তো আমি আগেই বললাম তোমরা যারা প্রিলিমিনারি এক্সামে পাস করবে তারা কিন্তু মেন পরীক্ষায় ডাক পাবে। তো এখানে কিন্তু তোমাদের ক্লাস 12 লেভেলের এখানে কিন্তু সিলেবাস থেকে কোশ্চেন আসবে, যেখানে পেপার 1-এর ইংলিশটা দেখে নাও কেমন ধরনের সিলেবাস থেকে কোশ্চেন আসবে। রিপোর্ট রাইটিং, প্রিসিস রাইটিং, ট্রান্সলেশন ইনটু ইংলিশ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। এছাড়া ইংলিশে যে গ্রামার রয়েছে সেখান থেকে দেখে নাও ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, তারপরে দেখে নাও এইগুলো কিন্তু রয়েছে। এগুলো থেকে তোমাদের গ্রামার থেকে কিন্তু কোশ্চেনটা আসবে ইংলিশের। তো বন্ধুরা, পুরোপুরি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি তাদের জন্য যে বেস্ট বুক, তাদের জন্য যে বেস্ট বুকের লিঙ্ক, বেস্ট বইয়ের যে লিঙ্ক সেগুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, না হলে কিন্তু হাতে আর বেশি সময় পাবে না। তো প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখনই কিন্তু অর্ডার করতে পারো ফ্লিপকার্টের থ্রুতে। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, যাবতীয় ডিটেলস যা যা ছিল আমি তোমাদেরকে বললাম। এবারে তোমরা দেখে নাও তোমাদের নোটিফিকেশান কিন্তু এখনও আউট হয়নি। আইসিডিএসের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু অফিসিয়ালিভাবে এখনও কিন্তু আউট হয়নি। তবে এপ্রিল মাসে কিন্তু এক্সপেক্টেড রয়েছে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা বেরোনোর, সেটা কিন্তু পরের মাসের এপ্রিল মাসের দিকে বেরিয়ে যেতে পারে এবং তোমরা আবেদন করতে পারবে জুলাই মাস থেকে। এক্সপেক্টেড ডেট দেওয়াই রয়েছে এবং লাস্ট ডেট আগস্ট মাস বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু আগস্ট মাস পর্যন্ত করা যাবে। তো
তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। তাই বন্ধুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই, তো হাতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাস পর্যন্ত টাইম রয়েছে। তোমরা যারা এখনও আইসিডিএসের প্রিপারেশান শুরু করোনি তারা এখন থেকে প্রিপারেশান শুরু করো। তো এই আইসিডিএসের যে বেস্ট বুক তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে পারো, আমার ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার জেলার নাম কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাও, কারণ তোমার জেলায় যখনই আইসিডিএসের আপডেট আসবে তখনই কিন্তু আমি তাড়াতাড়ি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তাই তোমার জেলার নাম অবশ্যই কমেন্ট করে লিখে জানাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে।